এটা হচ্ছে একটা মিনি ডাস্টবিন, একটা চিরুনি কিনছি, হেয়ার রোলার ফেভারিট। আমার এই ওয়াটার বোতলটা এত পছন্দ হয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই শপিং হল ব্লগ পার্ট 2। তো আজকের পার্টে আমি তোমাদেরকে দেখাবো মিস্টার ডিআইওয়াই থেকে আমি কি কি কিনছিলাম। সো চলো শুরু করি। ফার্স্টেই আহা, গরমের সব থেকে আরাম। আগের বার সামারেও আমি একটা কিনছি, নষ্ট হয়ে গেছে। এগুলো বেশি দিন টিকে না, বাট তবুও আর কি বাইরে বের হলে অনেক কাজে লাগে। এই যে শান্তি। এইটার প্রাইস ছিল হচ্ছে 380 টাকা। সো এরপর এই জিনিসটা আমি অনেকদিন ধরে খুঁজতেছিলাম। এটা হচ্ছে একটা হেয়ার রোলার। আমি আগে কখনো ইউজ করি নাই, আর আমার চুলের যা দশা, কোনো স্টাইলও করা যায় না। সো আমি ভাবছি যে এটা নেই, দেখি দেখি এটা দিয়ে কিছু করতে পারি কিনা। এটার প্রাইস ছিল হচ্ছে তোমার 310 টাকা। ইয়েস। নেক্সট একটা চিরুনি কিনছি। এটা হচ্ছে গিয়ে এটার প্রাইস ছিল কত টাকা, 155 টাকা। আর এটাও আমি একটু কিনছি হচ্ছে যদি আমি কোনো একটু কার্ল করে কোনো স্টাইল করতে পারি এটার জন্য। আদারওয়াইজ আমার বাসায় অনেক চিরুনি আছে, আর এটা অনেক কিউট লাগছে, সুন্দর লাগছে, তো এটা আমি নিয়ে ফেলছি। এরপরে মাই মোস্ট ফেভারিট, আমার এই ওয়াটার বোতলটা এত পছন্দ হয়েছে, এত কিউট হয়েছে। আমি চাচ্ছিলাম কি একটা ওয়াটার বোতল নিই যেটাতে আমি হচ্ছে যে একবার মানে পানি ভরে অফিস করতে বসি না, তো একবার পানি ভরে বসবো, বারবার পানি আনতে যাওয়া লাগবে না আমার। তো এই সাইজে আমি খুঁজতেছিলাম, আমার বেশ বড়ও হয়েছে, আর হচ্ছে যেটা আমার কাছে অনেক কিউট লাগছে। বেসিক্যালি আমি খুঁজতেছিলাম কি জানো, যে থার্মাল ওয়াটার বোতল যেগুলো হয় না এত বড়, যেটার মধ্যে পানি ঠান্ডা থাকে গরম থাকে বোধ। তো ওইটা আবার প্রাইস অনেক বেশি, ওইটা অলমোস্ট 1100-1200 টাকা। সো এই মুহূর্তে ঈদের আগে আমি চাচ্ছি না ওইটা কিনতে, ওইটা আই থিঙ্ক আমি ঈদের পরে কিনবো। ততদিনে আমি এটা দিয়ে কাজ চালাইতে। এই যে এই বোতলটা তোমাদেরকে আমি আগেই সেম বোতল একটা দেখেছিলাম, আমি কিনছিলাম রোজার আগে। তো ওইটা হচ্ছে আমি বাসায় রেখে আসছি। তো এটা আমি আবার কিনছি এখানে এসে। আর এটার তো হচ্ছে 100 কত টাকা যেন, খুব একটা বেশি প্রাইস না। ও আর এটার প্রাইস বলা হয়নি, এটার প্রাইস হচ্ছে 350 টাকা ছিল। এটা হচ্ছে একটা মিনি ডাস্টবিন, দাঁড়াও খুলে দেখাই। এটা আমি কিনছি হচ্ছে ওয়াশরুমে ইউজ করার জন্য। ওয়াশরুমে যে ওই যে মিনি প্যাক শ্যাম্পুর যে যে ইয়েগুলো থাকে, তারপরে হচ্ছে তোমার হুইল পাউডার, এগুলোর যে প্যাকেজিংগুলো থাকে, ওগুলো দেখা যাচ্ছে ওয়াশরুমে অনেক সময় পড়ে থাকে, তো ওইগুলো রাখার জন্য এটা কিনছি। এরপর কিনছে এটা এই যে ওয়াল হুক। এগুলো লোকাল, আমি অনেকবার কিনছি, খুলে খুলে চলে আসে। তো এবার একদম ছোট্ট ছোট্ট দেখে কিনছি। দেখি এগুলোতে হ্যাং করলে কতদিন টিকে থাকে আর কি। তারপরে একটা কাঁচি কিনছি। কাঁচি কিনছি হচ্ছে মাসার কাজে লাগে, অনেক কাজে লাগে সেটার জন্য। এগুলোর প্রাইস খুব বেশি ছিল না, অ্যারাউন্ড এটা মনে হয় 150 টাকা মতন ছিল। আর এটা এটা নিচ্ছে 105 টাকা কি এরকম আর কি। আমার এই বিলটা আমি হারাই ফেলছি, এই জন্য প্রাইসটা বলতে পারতেছি না। আর এটাও নিচ্ছে ওরকম 100-150 টাকা মতন। এটা হচ্ছে তোমার ওই যে ডিশ ওয়াশার রাখার জন্য। খুলেই দেখাই, এই যে এটা অনেক ভালো, রান্নাঘরে কাজে আসবে। এই সাইড থেকে তুমি ডিশ ওয়াশ গুলা ঢেলে রাখবা, রাখার পরে এখানে এটা রাখতে পারবা। তারপরে যে চাপ দিলে বের হবে, কি যে সিস্টেম আছে, যাই হোক এটা খুলতে হবে, চাপ দিলে এখান থেকে বের হবে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা হচ্ছে এই স্টিকি নোটগুলো কিনছি, এগুলো আমার অনেক কাজে লাগে। আরো কিছু স্টিকি নোট আছে, বাট এই সাইজগুলো আর কি বেশি কাজে লাগে, সো এটা নেওয়া হয়েছে। তো এগুলাই হচ্ছে আমার শপিং হল ব্লগ। তোমাদের এই 2 দিনের শপিং হল ব্লগ কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা, আর কোন জিনিসটা সব থেকে পছন্দ হয়েছে আমাকে জানাবা। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই বাই।